আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করলাম। আজকের বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিভাবে চাঁদা দিই চাঁদাবাজদেরকে, অথবা চাঁদাবাজরা আমাদের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে কিভাবে চাঁদা আদায় করে নেয় সেই বিষয়ে বলতেছি। দেখেন, মনে করেন আমরা যে পোশাক পরি, আমাদের শরীরে যে পোশাক আমরা পরি, এই পোশাক ঢাকা থেকে আনে আমাদের বাড়ির আশেপাশের যে বাজার আছে, বাজারের লোকেরা। আমাদের বাড়ির আশেপাশের যে মার্কেট আছে, এই মার্কেটের লোকেরা পাইকারি আনে ঢাকা থেকে, ঢাকা ইসলামপুর থেকে, অথবা গাউসিয়া থেকে, বুলতা গাউসিয়া, সেখান থেকে। এখন যারা ওইখান থেকে পাইকারি আনে, এই যে পাইকারি আনে, যে দোকান থেকে আনে, এই দোকানদারের কাছ থেকে চাঁদাবাজরা কি করে, প্রত্যেক মাসে চাঁদা নেয়, প্রত্যেকটা দোকান থেকে চাঁদা নেয়। যেই দোকান থেকে যারা চাঁদা দেয়, যে দোকানদারা চাঁদা দেয়, তারা তো বাড়ি থেকে আইনা এই চাঁদার টাকা চাঁদাবাজকে দেয় না। তারা যে ব্যবসা করে, অর্থাৎ যারা পাইকারি আনে, তাদের কাছ থেকে চাঁদার টাকাটা কি করে আদায় করে রাখে। যার ফলে একটা পোশাকের দাম, ধরেন যে পোশাকের দাম 100 টাকা হবে, সেই পোশাকের দাম হয়ে যায় 110 টাকা। তো এই লোক আইনা আমাদের বাড়ির পাশে যে বাজার, তারা ওইখান থেকে আনে। এইখানে যে বাজার, এই বাজারও চাঁদাবাজ আছে। এই চাঁদাবাজরা আবার এই দোকানদার থেকে চাঁদা নেয়। তখন এই পোশাকটার দাম ওইখান থেকে লোকে আনে 110 টাকা করে। এইখানের চাঁদাবাজদেরকে চাঁদা দেওয়ার কারণে এখানকার দোকানদার, যেটা আমাদের এলাকার বাজার বা দোকান, সেই লোকও যেহেতু চাঁদা দেয়, তাই যেটা ওইখান থেকে 110 টাকা করে আনে, এইখানে এটা আবার 120 টাকা বিক্রি করে। অর্থাৎ চাঁদাবাজদের কারণে একটা পোশাকের দাম 20 টাকা বেড়ে যায়। আর এই 20 টাকা আমরা যারা কাস্টমার আছি আমাদের কাছ থেকে নেয়। যদি চাঁদাবাজরা চাঁদাবাজি না করতো, পোশাকটা আমরা 100 টাকা দেওয়া কিনতে পারতাম, 20 টাকা কমতো। ঠিক আছে, এগুলি ছাড়াও তাদের দোকানদারদের আরও অনেক খরচ আছে, কর্মচারীর বেতন আছে, কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, বিদ্যুৎ বিল আছে, বাজারে মসজিদ থাকে, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে হয়, সেগুলো তো আছে। কিন্তু শুধুমাত্র চাঁদাবাজদের কারণে প্রত্যেকটা পোশাকের দাম কি 20 টাকা করে বাইরে যায়, এবং সেটা আমরা যারা সাধারণ জনগণ আছি, কাস্টমার আছি, আমাদের কাছ থেকে নেয়। আপনি আমাদের বাজার থেকে একটা সারের বস্তা কিনবেন, যে সারের বস্তার দাম ধরেন 500 টাকা, কিন্তু আপনার বাজারের যে দোকানদার আছে, সারের দোকানদার আছে, তার কাছ থেকে আপনার এলাকার আশেপাশের বিভিন্ন রাজনৈতিক দলের লোকের নেতারা কি করে চাঁদা নেয়। তো যেই বস্তা আপনি 500 টাকা আনবেন, ওই চাঁদাবাজদের কারণে সেই সারের বস্তার দাম হয়ে যায় কি 520 টাকা। ওই 20 টাকা ওই চাঁদা। ঠিক আছে। আবার আপনি একটা এই তেলের বোতল কিনেন বা যাই কিনেন, আর শহরের যে বাজারগুলি, মিডিয়া থেকে জানতে পারলাম যে কারণ বাজারে প্রত্যেক দিন 100 কোটি টাকা, 1 কোটি টাকা, প্রত্যেক দিন 1 কোটি টাকার চাঁদাবাজি হয়। তো সেই বাজার থেকে আপনি যদি একটা কুমড়া কিনতে যান, যে কুমড়ার দাম 50 টাকা, চাঁদাবাজদের কারণে সেই কুমড়ার দাম হয়ে যায় কি 60 টাকা। এরপরে দেখেন, হোমনা থেকে ঢাকা যাব অথবা গরিপুর যাব, এই উদ্দেশ্যে বাসে উঠলাম। হোমনা হচ্ছে কুমিল্লা জেলার একটা থানার নাম। হোমনা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। তো বাসওয়ালার প্যাসেঞ্জাররা, ড্রাইভাররা বলতেছে, এই তাড়াতাড়ি বাস ছাড়েন, ড্রাইভার সাহেব তাড়াতাড়ি বাস ছাড়েন। তখন যে ভাড়া কাটে কন্ট্রাক্টর, সে বলতেছে যে বাস যে ছাড়তে বলেন, বাসটা ছাড়ার আগে প্রত্যেকবার বাস ছাড়তে এলে 2500 টাকা করে চাঁদা দেন লাগে। এই 2500 টাকা যে চাঁদা দিতে হয়, অর্থাৎ একটা বাস যতবার ছাড়বে এই বাস স্ট্যান্ড থেকে, প্রত্যেকবার 2500 টাকা করে চাঁদা দিতে হবে। 2বার ছাড়লে 5000, 3বার ছাড়লে 7500। এখন এই বাসের মালিক কি এই 2500 টাকা তার বাড়ি থেকে আইনা দেয় না, বরং আপনার আমার কাছ থেকে, অর্থাৎ প্যাসেঞ্জারের কাছ থেকে নেয়। যেই বাসের ভাড়া আপনার ধরেন 100 টাকা হওয়ার কথা, চাঁদাবাজদের কারণে সেই বাসের ভাড়া হয়ে যায় 110 টাকা, 120 টাকা।
আর এইভাবে তো প্রত্যেক কাউন্টারে কাউন্টারে হোমনা থেকে ঢাকা যাইতে যত বাস স্ট্যান্ড আছে প্রত্যেক জায়গায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 20 টাকা করে চাঁদা নীতি থাকে। এই চাঁদার একটা অংশ প্রশাসন পায়, পুলিশে পায়, স্থানীয় যেই বিভিন্ন রাজনৈতিক দলের ইয়ে আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এরপরে ওয়ার্ড সভাপতি আছে, ইউনিয়ন সভাপতি, থানা সভাপতি, জেলা সভাপতি, তারা প্রত্যেকে এই চাঁদা থেকে এক একটা অংশ পায়। তাহলে দেখেন আমরা সাধারণ জনগণ আমরা কিভাবে চাঁদা দিই, আমাদের কাছ থেকে কিভাবে চাঁদা আদায় করে নেয় সেটা কি আমরা বুঝতে পারি না। তাহলে দেখেন আমরা কিভাবে চাঁদা দিই। এরপরে দেখেন আপনি একটা পোশাক কিনেন, একটা সদাইপাতি কিনেন, অর্থাৎ এইরকম যারা চাঁদা নিতেছে তাদেরকে আমরা কি করি, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তাদেরকেই ভোট দিই, এই চাঁদাবাজদেরকে ভোট দিই। অপরদিকে দেখেন যারা ইসলামী দলের এমপি মন্ত্রী আছে, ইসলামী দলের নেতা কর্মী আছে, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, ইসলামী দলের লোকেরা কিন্তু চাঁদাবাজি করে না। ইসলামী দলের নেতা কর্মীরা, এমপি মন্ত্রীরা চাঁদাবাজি করে না, কিন্তু আমরা সাধারণ জনগণ কি করি, যারা যে দলের লোকেরা চাঁদাবাজি করে তাদেরকে ভোট দিই, আর ইসলামী দলের লোকদেরকে ভোট দিই না। এখন প্রায় 78 জন এমপি আছে, বিরোধী দলের 78 জন এমপি আছে, এনসিপি সহ। এনসিপির যারা আছে তারা কিন্তু চাঁদা নেয় না, আবার ইসলামী দলের যে এমপিরা আছে তারাও চাঁদা নেয় না। ইসলামী দলের নেতা কর্মী, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, জেলা সভাপতি, এরা কেউ চাঁদা নেয় না, কিন্তু এরপর আমরা এদেরকে ভোট দিই না, আমরা ভোট দিই কাদেরকে, চাঁদাবাজদেরকে, আর তারা আমাদের কাছ থেকে এইভাবে চাঁদা আদায় করে নিয়ে যায়। অর্থাৎ আমরা যেমন, জনগণ যেমন সরকারও তেমন। জনগণ যেমন চোরচোরটা, সামান্য কিছু ছাড়া অধিকাংশ জনগণ কি চোরচোরটা, আবার সবাইরে বলতাছি না, আবার সবাই তো একদম অস্থির হয়ে যাবেন কাজে, হাই সব সামান্য কিছু ছাড়া অধিকাংশ জনগণই কি ইসলাম বিরোধী। 50% বাংলাদেশের প্রায় 50% লোক ইসলাম বিরোধী শক্তিরে ভোট দিছে। যারা এদেরকে ভোট দিছে এরা সবগুলি হলো আকীদাগত মুনাফিক। এরা ইসলামী আল্লাহর আইন চায় না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায় না 50% লোকে। আর মাত্র 35-36% লোকে চায়, কিন্তু এদের মধ্যে ঐক্য নেই, ঐক্যবদ্ধ হইতে পারে না। ওই ইসলাম বিরোধীরাই ইসলামী পক্ষের ইসলামী দলগুলিকে অনৈক্য করে রাখে, ঐক্যবদ্ধ হইতে দেয় না, বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে, হুমকি দমকি, জুলুম নির্যাতন, টাকা পয়সার লোভ ইত্যাদি দেয়া বিচ্ছিন্ন করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যারা সাধারণ জনগণ আছি, দেখেন বাংলাদেশের মানুষ যদি ইসলাম প্রিয় হইতো, আল্লাহকে পছন্দ করতো, রাসূলকে ভালোবাসতো, তাহলে ধরলাম জামাত ইসলাম, ধরলাম আপনাদের তর্কের খাতিরে ধরলাম জামাত ইসলাম ভালো না, জামাত ইসলাম রাজাকার, খারাপ, আকীদা ভালো না, কিন্তু চরমনের আকীদা তো ভালো। চরমনারে বাংলাদেশের জনগণ ভোট দিল না কেন? বাংলাদেশের জনগণ যদি ধার্মিক হইতো, ইসলাম প্রিয় হইতো, তাহলে চরমনারে ভোট দিত, তাতে দিল না কেন? দিল না, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয় না, তারা ভোট দিয়েছে গিয়ে ইসলাম বিরোধী শক্তির, যারা রাষ্ট্রীয়ভাবে শিরিক কুফর বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়ে রাখছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো চাপিয়ে দিয়ে রাখছে। মানুষের কেন রাখছে? যাতে মানুষের ধন সম্পদ চাঁদাবাজির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে কি করে দখল করতে পারে। আমাদের এলাকা, আমাদের বাড়ির পাশে একটা রাস্তা হইতেছে, রাস্তার সংস্কারের কাজ চলতেছে, রাস্তার 2 পাশে রাস্তাটা চওড়া করবে, কিছু সরকারি গাছ কাটতে হবে। শুনলাম যে এলাকার যারা, আমাদের পাশের গ্রামের যারা নেতা আছে, ওই নেতারা কইছে যে গাছ কাটতে হইলে যে কন্ট্রাক্টরে গাছ কাটবে তাকে বলা হয়েছে যে, সরকারি লোকদেরকে বলা হয়েছে যে গাছ কাটতে হলে আমাদেরকে কি দিতে হবে, চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, নতুবা আমরা গাছ কাটতে দিব না। এখন গাছের দাম যদি হয় 5 লাখ টাকা, 2 লাখ টাকা দিতে হবে চাঁদাবাজ, নাহলে গাছ কাটতে দিত না।
তাহলে এই তাদেরকে কে, এই চাঁদাবাজদেরকে কারা ভোট দিছে? আপনি আমি তো দিছি, আমাদের দেশের লোকেরাই তো দিছে। তাইলে আর এই জন্যই চাঁদাবাজরা ইসলামী দলের বিরোধিতা করে। তারা জানে যে ইসলামী দল ক্ষমতায় গেলে ইসলামী লোকেরা যদি এমপি মন্ত্রী হয়, সৎ লোক যদি এমপি মন্ত্রী হয়, তাহলে তারা আমাদের চাঁদাবাজি বন্ধ করে দিবে। আমরা যে জনগণের সম্পদ লুটপাট করি, চাঁদাবাজি করি, এগুলি আর আমরা করতে পারবো না। এই জন্য তারা ইসলামী দলের লোকদেরকে বলে জঙ্গি, জঙ্গি বলে, এরপরে বলেন রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে, বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালায়। এটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা। যারা ইসলামের কথা বলে তাদেরকে বলা হয় জঙ্গি, যারা ইসলামের কথা বলে তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী। অথচ সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে আমেরিকার প্রশাসন, ইসরায়েলি প্রশাসন। যখনই মুসলমানরা তাদের অধিকারের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলে, যেই দল বলে, যেই লোকে বলে, তাদেরকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারাই হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী, তারাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। যেটা সূরা বাকারার 1 থেকে 14 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং ইসলামের পক্ষে ইসলামী দলকে ভোট দেওয়ার তৌফিক দান করুন। এবং দেশের জনগণকে দেখেন 50% লোক চাঁদাবাজদেরকে ভোট দিচ্ছে, যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। এই চাঁদাবাজির টাকায় না তারা কি করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে। আপনার এলাকায় মসজিদ আছে, এক নেতায় দিয়ে দিল 3 লাখ টাকা, এলাকার লোকেরা খুব খুশি যে অমুক নেতায় 3 লাখ টাকা দিয়ে দিছে। ইসলামী দলের লোকেরা চাঁদাবাজিও করতে পারে না, দুর্নীতিও করতে পারে না, জনগণের টাকা লুটপাটও করতে পারে না, মসজিদে 3 লাখ টাকা দানও করতে পারে না। যারা চাঁদাবাজি, ওই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, বাজারে চাঁদাবাজি করবো, রাস্তায় চাঁদাবাজি করবো, সরকারি জায়গা দখল করবো, সরকারি গাছ বিক্রি করে নেব, এই হারাম ভাবে উপার্জন করে আইনা টাকা তারা মসজিদে দান করে। এই হারাম দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, হারাম দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তারা যত টাকায় পয়সায় দান করে না কেন, কোনো দান এটা হারাম ভাবে যদি উপার্জিত হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো যাই হোক, তারা 3 লাখ 4 লাখ টাকা দান করে দেয়, মসজিদে এসি লাগাই দেয়, গরিব মানুষের দান সদকা করে। কিন্তু দান করে 3 লাখ টাকা, ইনকাম করে 5 লাখ টাকা, ইনকাম করে 10 লাখ টাকা। কিন্তু আমরা সাধারণ জনগণ মনে করি, হা ওই অমুক নেতা এত টাকা দিয়ে দিল, সুবহানাল্লাহ। কিন্তু টাকা যে আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিছে, কিভাবে নিছে? ওই যে আপনার পোশাক কিনতে গেছেন, ওই দোকান থেকে চাঁদাবাজি করে টাকা নিছে। সেই আপনি একটা পোশাক কিনছেন, এখানে চাঁদাবাজের কারণে আপনার এই পোশাকের দাম 10 টাকা 20 টাকা বেড়ে গেছে। আপনি একটা তরকারি কিনতে গেছেন, ওই তরকারিওয়ালার দোকানদারের কাছ থেকে তারা চাঁদা নেয়। সেই চাঁদার টাকা ওই দোকানদারে কি বাড়িতে এনে দেয়? বাড়িতে এনে দেয় না, বরং আপনারা আমার কাছ থেকে নেয়। তরকারির দাম যেটা 1 কেজি শাক, 1 কেজি মূলার দাম, 1 কেজি সিমের দাম, 1 কেজি আলুর দাম যেখানে 50 টাকা হওয়ার কথা, চাঁদাবাজদের কারণে সেটার দাম হয়ে যায় 60 টাকা 70 টাকা। আপনার আমার কাছ থেকেই নেয়, নিয়ে এটি আবার মসজিদে দান করে। আমরা মনে করি কত বড় মহান নেতা। তো যাই হোক, আমাদেরকে আল্লাহর পক্ষে থাকতে হবে, রাসূলের পক্ষে থাকতে হবে। সারা বিশ্বব্যাপী মুসলমানের উপরে জুলুম নির্যাতন চলছে, বিশেষ করে ইরান, এরপর হচ্ছে ফিলিস্তিন, এরপর হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারতের 90 লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে ভারত সরকার। তো যারাই মুসলমানের পক্ষে থাকে, কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, নামাজ রোজা করে, সৎ মানুষ, ভালো মানুষ, তাদেরকে বলা হয় রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, নানান ধরনের কথাবার্তা বলে মিথ্যা অপপ্রচার চালায়। কিন্তু আমরা সাধারণ জনগণ ওই সন্ত্রাসীকে ভোট দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এই সূরা আল আহজাবের 66 নম্বর আয়াত সহ আরো বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, আমরা দুনিয়াতে থাকতে কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলাম না। এরপরে তারা বলবে, হে আমার রব, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের নেতা এবং প্রভাবশালী যারা ছিল তাদেরকে অনুসরণ করেছি, তাদের কথায় চলছি, তাদের কথায় চোরেগো ভোট দিছি, চাঁদাবাজগো ভোট দিছি। হে আমাদের রব, তারা সংসদে গিয়া আপনার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করছে। রাসূলের আইন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া তারা নিজেরা ইহুদি খ্রিস্টানের আইন দিয়া দেশ চালাইছে। হে আমাদের রব, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, তারা আমাদেরকে চাঁদা দিতে বাধ্য করছে, সুতরাং তাদেরকে তুমি শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উভয়ের জন্য কি দ্বিগুণ শাস্তি আছে। নেতা কর্মী ভোটার যারা এই চাঁদাবাজদেরকে ভোট দিয়েছে তাদের সবার জন্য কি দ্বিগুণ শাস্তি। কারণ কি? কারণ ওই যে বললাম না, যে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমান অপরাধী। অর্থাৎ আমরা তাদেরকে ভোট দিছি, এই জন্য তারা সংসদে যাইতে পারছে, আর সংসদে গিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করছে। আমরা যদি তাদেরকে ভোট না দেয়া কোনো ইসলামী দলের লোকদেরকে দিতাম, যারা চাঁদাবাজি করে না, লুটপাট করে না, দুর্নীতি করে না, তাদেরকে ভোট দিতাম, তাহলে তারা ওই চোরচোরটারা সংসদে যাইতেও পারতো না, আল্লাহর বিরুদ্ধে আইনও তৈরি করতে পারতো না। এই জন্য আমরা যারা ভোটার, আমাদের বেশি দোষ, আমাদের দোষ ছিল আগে, এরপরে হলো তাদের দোষ। এই জন্য আল্লাহ বলছে যে নেতা এবং কর্মী দোনো নির্বাচন আসবে। এই জন্য যখন নির্বাচন আসবে তখন আমরা চেষ্টা করব ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।